মজুরিতে সে কাজ কম করছে, লিজার বেশি নিচ্ছে, অর্থাৎ সে বেশি কি করছে, বিশ্রাম নিচ্ছে। এরপরে দেখো মজুরি যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু সে পরিশ্রমটা বাড়াচ্ছে, আর এই দিকে দেখো বিশ্রামের সময়টা কমে গেছে। তাহলে মজুরি বেড়েছে, বিশ্রামের সময় কমেছে, আরো বাড়লো। এখানেও কিন্তু বিশ্রামের সময় কমেছে, মজুরি বেড়েছে। কিন্তু দেখো এই লেভেলে যখন চলে আসছে, এইখানে হাইয়েস্ট পরিশ্রম করেছে এবং বিশ্রাম কম করেছে, কিন্তু এরপরে দেখো মজুরি বাড়ছে। এই লেভেলের পরটা ভাবো, এইখানটা ভাবো, এইখানে দেখো মজুরি W0, W1, W2, W3, এই W4 ভাবো। ধরো এইটা সাপোজ আমি এখানে 10 টাকা মজুরি, 20 টাকা মজুরি, 30 টাকা মজুরি, 40 টাকা, এটা ধরো 70 টাকা মজুরি। তাহলে আমার হিসাব অনুসারে কি হওয়া উচিত ছিল, 10 থেকে 70-এ গেছে, তার মানে পরিশ্রম বেশি করার কথা ছিল, লিজার কম নেওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত যোগান রেখার ক্ষেত্রে ঠিক উল্টো হয়। একটা নির্দিষ্ট মজুরির পরে তারপরেও যদি মজুরি বাড়ে তাহলে কিন্তু সে পরিশ্রম কম করে বেশি লিজার নেওয়ার চেষ্টা করবে, এবং সেটা সব ক্ষেত্রেই হয়। ওকে, তাই জন্য কি হয় যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ব্যক্তি পরিশ্রম বেশি করতে চায় বা পরিশ্রম বেশি করে, বিশ্রাম কম নেয়, কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের পর, এখানে ধরো এল, সে পরিশ্রম কম করছে। দেখো আগের পরিশ্রম এই পর্যন্ত ছিল, এইখানে যদি ছবিটা দেখো, দেখো পরিশ্রম কিন্তু এই দিকে চলে আসছে, অর্থাৎ এতটা পরিশ্রম করতো কত টাকাতে, সাপোজ 30 টাকাতে, কিন্তু 40 টাকা যখন দিচ্ছি কি বেড়ে গেছে, মজুরি বেড়ে গেছে, কিন্তু দেখো কি কমে গেছে, পরিশ্রম কমে গেছে। অর্থাৎ এই লেভেলের পরে কিন্তু মজুরি বাড়লেও আর পরিশ্রম বাড়ে না, পরিশ্রমটা কমে যায় এবং লিজারটা বেড়ে যায়। সেই কারণের জন্য শ্রমের ব্যক্তিগত যোগান রেখা এই রকম ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়, পশ্চাৎমুখী। এবার এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা দুটো প্রভাবের কথা জানি, একটা হচ্ছে আয় প্রভাব আর একটা পরিবর্ত প্রভাব। পরিবর্ত প্রভাবটা কি না, আমরা জানি ধরো দুটো দ্রব্যের ক্ষেত্রে আমরা পরিবর্ত প্রভাব দেখাতাম, যে একটা দ্রব্যের দাম যখন কমে যাচ্ছে তখন অপর দ্রব্যের দাম একই আছে বা বাড়ছে, তখন সেই দ্রব্যটা কম ভোগ করে এই দ্রব্যটার ভোগ বাড়িয়ে দেয়, সেটাকেই আমরা পরিবর্ত প্রভাব বলি। আর আয় প্রভাব মানে কি, আমি যে টাকাটা নিয়ে বাজারে গেছি সেই টাকাটায় যে দাম রয়েছে তাতে যদি আমার কিছু টাকা বেঁচে যায় দাম অনুসারে, তাহলে সেটাই আমার কি হবে, প্রকৃত আয়টা বাড়ে, সেটাকে আমরা কি বলি, আয় প্রভাব। এখানেও কিন্তু আয় প্রভাব আর পরিবর্ত প্রভাব দুটোই কাজ করে। এই দুটো প্রভাবের যোগফলেই কিন্তু আমরা পাবো যে লোকটাকে বেশি পরিশ্রম করতে হবে না লোকটা বেশি লেজার নিতে পারবে। সেটা কিভাবে না, আয় প্রভাব কি, আয় প্রভাব হচ্ছে যখনই ব্যক্তির আয় বাড়ছে সে তখন কিন্তু বিশ্রাম কম বেশি করতে চাইবে, কাজ কম করতে চাইবে, দ্যাট ইজ কল্ড আয় প্রভাব, এটা আমরা জানি। এইবার আরেকটা প্রভাব আছে পরিবর্ত প্রভাব। ধরো যখন 10 টাকা বেতন, তখন সে ধরা যাক কম কাজ করতে রাজি আছে, ধরা যাক ও L0 পরিমাণ কাজ করতে রাজি আছে। এইবার 15 টাকা যেই বেতন হবে, ফসলের ক্ষেত্রে বা দ্রব্যের ক্ষেত্রে কি হয়, যখন দাম বেড়ে যায় সেই দ্রব্যের ভোগটা কমে যায়, কিন্তু শ্রমের যোগানের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো। শ্রমের যোগানের ক্ষেত্রে যখনই দাম বাড়বে বা শ্রমের মজুরি যখনই বাড়বে তখন কিন্তু শ্রমের যোগানটা বেড়ে যাবে। তাহলে এই যে শ্রমের যোগান বাড়ছে দাম বাড়ার ফলে, এই প্রভাবটাকে আমরা কি বলবো, পরিবর্ত প্রভাব। আর আয় বাড়ার ফলে সে বিশ্রাম বেশি নিতে চাইবে, কম কাজ করতে চাইবে, সেটা হচ্ছে আয় প্রভাব। এইবার সে বেশি বিশ্রাম নিতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করছে দুটো প্রভাবের উপর, একটা হচ্ছে আয় প্রভাব আর একটা পরিবর্ত প্রভাব। যদি আয় প্রভাব গ্রেটার দেন হয়, আয় প্রভাব গ্রেটার দেন হয় পরিবর্ত প্রভাবের থেকে, তাহলে কিন্তু সে বেশি বিশ্রাম নিতে পারবে। কেন, আয় প্রভাবটার শক্তি বেশি।
এই দুজনের মধ্যে কার শক্তি বেশি, আয় প্রভাবের না পরিবর্ত প্রভাবে? যদি আয় প্রভাবের শক্তি বেশি হয় পরিবর্ত প্রভাবের চেয়ে, তাহলে অবশ্যই সে কাজ কম করবে আর বিশ্রাম বেশি নেবে। ঠিক উল্টো, যদি পরিবর্ত প্রভাব বড় হয়ে যায়, এইটা যখন বড় অর্থাৎ এই পজিশনে পরিবর্ত প্রভাব যখন বড় আর আয় প্রভাব ছোট, তখন কিন্তু কাজ তাকে বেশি করতে হবে। দেখবে এই বিষয়টা কিন্তু প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে খুব হয়। সেখানে পরিবর্ত প্রভাব তোমাকে লোভ দেখায় যে তুমি যদি রাতে কাজ করো, তুমি যদি এক্সেস কাজ করো, তাহলে তোমাকে বোনাস দেব, বা তোমাকে কি দেব, এক্সেস টাকা দেব। তাহলে সে এক্সেস টাকা মানে সেখানে পরিবর্ত প্রভাবটা বড়, আয় প্রভাবটা ছোট। তাহলে আয় প্রভাব ছোট হলে সে বিশ্রাম কম করবে আর কাজ বেশি করবে। আবার তুমি যদি নর্মাল ভাবো, সরকারি কাজের ক্ষেত্রে বা সরকারের এতে যখন তার বেতন বেড়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, তার বেতন বাড়ছে, তখন কিন্তু সে কাজ খুব একটা করতে চাইছে না, কম কাজ করতে চাইবে, বিশ্রাম নিতে চাইবে আর কাজের পরিমাণ কম করতে চাইবে। অর্থাৎ আয় প্রভাব এবং পরিবর্ত প্রভাবের উপর ডিপেন্ড করছে যে আমার শ্রমের যোগান রেখাটা কেমন হবে।